পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে। পারমাণবিক অস্ত্রের মালিকানাধীন দেশটিতে সদ্য প্রবর্তিত এই শক্তিশালী পদে মুনির আগামী 5 বছর দায়িত্ব পালন করবেন। ফলে 3 বাহিনীর সর্বোচ্চ কর্তৃত্ব এখন তার হাতে একীভূত করা হলো। রাষ্ট্রপতির কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপে অনুমোদন দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওসিম মুনিরকে সিওএএস ও সিডিএফ দুটি গুরুত্বপূর্ণ পদেই 5 বছরের জন্য নিয়োগ দিয়েছেন। সিডিএফ এর অধীনে শুধু সেনা, নৌ ও বিমান বাহিনীর কমান্ডোই নয়, জাতীয় কৌশলগত কমান্ডেও সরাসরি তত্ত্বাবধানের ক্ষমতা থাকবে। এই কমান্ডোয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এ কারণে মুনিরকে এখন দেশটির সামরিক কাঠামোর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। নতুন পদে তাকে বিশেষ আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে, যার ফলে তিনি প্রেসিডেন্টের মতোই আজীবন যে কোনো আইনি মামলা থেকে অব্যাহতি পাবেন। একই সুরক্ষা বিমান ও নৌবাহিনীর প্রধানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 5 বছর মেয়াদ শেষে তিনি দায়িত্বে থাকতে চাইলে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে জানাতে হবে। তবে তার প্রভাব বিবেচনায় সেই আবেদন নাকচ হওয়ার সম্ভাবনা বেশ কম। সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনীর উপর বেসামরিক সরকারের নজরদারি ক্ষমতা হ্রাস পেয়েছে। এখন থেকে ভাইস চিফ অব আর্মি স্টাফ নিয়োগের সুপারিশ করবেন সিডিএফ, পরে তা অনুমোদন দেবে ফেডারেল সরকার। আগে এই ক্ষমতা সম্পূর্ণই বেসামরিক প্রশাসনের হাতে ছিল। 1947 সালে স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে বেসামরিক ও সামরিক শাসনের পালাবদল ঘটেছে। সর্বশেষ সামরিক শাসক ছিলেন পারভেজ মোশাররফ, যিনি 1999 সালের অভ্যুত্থানের পর 2008 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও দেশটির রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব ক্রমেই গভীর হয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের শাসন কাঠামো এখন এক ধরনের হাইব্রিড মডেল। ওসিম মুনিরকে অধিকতর ক্ষমতা দেওয়ার বিষয়ে শেহবাজ সরকারের আগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। 27তম সাংবিধানিক সংশোধনী পাশের মধ্য দিয়ে গত মাসে সিডিএফ পদটি সৃষ্টি হয় এবং এর ফলে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদটি বাতিল করা হয়েছে। চলতি বছর ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া ওসিম মুনির এখন একই সঙ্গে 3টি শীর্ষ পদ 5 স্টার ফিল্ড মার্শাল, সিওএএস ও সিডিএফ ধারণ করা প্রথম কর্মকর্তা। পাকিস্তানের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল উপাধি পেলেন। এর আগে 1965 সালের যুদ্ধে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আইয়ুব খান এই উপাধি অর্জন করেছিলেন।